সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এসছি হচ্ছে ব্যান্ডেলে সানাকে স্কুলে দিতে, আর সঙ্গে কৌশিকও এসছে। আর সানার জন্য দিন যাচ্ছে মিষ্টির দোকান থেকে টিফিন দিয়েছি, তার সঙ্গে দুটো সন্দেশও দিয়ে দেবো। তো ওকে ঢুকিয়ে দিয়েছি, একটু সন্দেশ কিনে হাতে দিয়ে দেবো। এই আঙ্কেল আছে ওদের, উনি দিয়ে দেবেন আর কি। এখান থেকে সন্দেশ কেনা হচ্ছে। এগুলো কে খাবে? আমি খাবো না, তুমি খাও। আমি এটা খাবো, দিয়ে দিল। আমি এটা খাবো না, আমি একটা সন্দেশ খেতাম, তার সঙ্গে এটাও দিয়ে দিল। কি ভাজা কি রস যাই না, যেগুলো এত ব্যাপক খেতে না। এই ফার্স্ট টাইম খেলাম, ওখানকার সন্দেশটা সে মুখে মিলিয়ে গেল। এত সুন্দর, এত টেস্ট, আর টাটকা সফট। এই সরকার টরকার ফেল গো, বলছি। সানাকে স্কুলে ঢুকিয়ে এসছি রবীন্দ্রনগর বাজারে বাজার করতে। তো মাছ দেখছি, এখানে ভোলা মাছ কৌশিক দেখছে। তো ওইদিকে একটা ভোলা মাছ আছে, এইদিকে একরকম ভোলা মাছ আছে। এই ভোলা মাছগুলো খুব ভালো টেস্টি, লাল লাল ধরনের। তো 4 পিস নেওয়া হচ্ছে, তো 4 পিস দিয়ে কাই মতো করবো। আর এখান থেকে অল্প একটু কাটাপোনা মাছ নিয়ে নিচ্ছে 4 পিস মতো। তো 2 রকম মাছ আজকে রান্না করবো। তাহলে বাজারঘাট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি। একজন টিপ পড়েছে, একে কালকে টিপ পরানো হয়েছে। ও রনি থেকে রানী হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, রানী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সর এবার কাজগুলো করি। আমার রান্না মোটামুটি রেডি। এই যে মাছের ঝোল করেছি, কাতলা মাছের আলু পটল দিয়ে। আর এই যে ভোলা মাছের কাই মতো করেছি, পেঁয়াজ টিয়াজ টমেটো দিয়ে। এই দুটোই হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, হওয়ার মুখে। ভাত নামাবো, তাহলে আবার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আটা মাখা হয়ে গেছে বিকালের জন্য, আলু ভাজার জন্য রেডি আছে। এটা পরে করব, সানাকে স্কুল থেকে আনতে যাব, তারপরে এসে করা হবে। ওই 4টে সাড়ে 4টে নাগাদ করবো। তো ভাত আর একটুখানি হলেই হয়ে যাবে, ভাত নামিয়ে দেবো, ব্যাস। তো এখন বাজে হচ্ছে 3:30। এবার সানাকে যাচ্ছি আনতে স্কুল থেকে। তো যেতে 15 মিনিট মতো লাগবে। তো আমি বলেছিলাম যে তুমিই যাও গিয়ে, তো ও বললো চলো কী করবে বাড়িতে বসে। তো আমিও যাচ্ছি সানাকে আনতে। তো এই দেখো কি দেখাচ্ছি, সানাকে নিতে এসেছি। তো স্কুল এখনও ছুটি হয়নি। তো এই দেখো ডাক পাখির বাচ্চা, ওর মা ওই দিকটা চলে গেল। আর এইখানটাতে এই যে এটা হচ্ছে মনে হয় ওর বাবা বা মা, যা হোক কেউ হবে। দেখেছি ওটা বাবা। হ্যাঁ, বড় করেছে। এই তো, এই যে দেখাই যাচ্ছে কি কিউট না, ছোট্ট বেবি ওখানে বসে আছে। ওর মা ওইদিকে চলে গেল। আরো মনে হয় আছে না বাচ্চা? 4-5টা গেল। হ্যাঁ, কি সুন্দর, খুব ভালো। এক্ষুনি সানার ছুটি হয়ে যাবে। এই যে কৌশিক আবার নামছে। উফ, এই একটা ছেলে। তুমি আবার যাচ্ছ নাকি? ও পালিয়ে যাবে বেচারা। কৌশিক আবার দেখতে যাচ্ছে। ওই যে চলে গেল। ওই দেখো ওখানে বাচ্চাটা আছে বলে ওর বাবা না মা দৌড়াচ্ছে। বাচ্চাটা মনে হয় সাঁতার কাটতে পারে না। ওই দেখো নামছে নামছে নামছে, দেখেছো কি সেন্স। ওখানে আরো বাচ্চা আছে মনে হয় নাকি? একদমই ছোট। হ্যাঁ, খুব ছোট্ট। ওইদিকে আছে আরো বাচ্চা কাচ্চা, ওই দিকটা ঢুকে গেল। ও মা, বাচ্চাটা কি ছোট, ওকে ফেলে রেখে ওর বাবা মা চলে গেল কেন গো? খাচ্ছে। হ্যাঁ, কাছে এনে তো তুমি এসে তোমাকে তাড়া করতো। ওই যে ওর মা আসছে, ওই দেখো। ওই দেখো ওর মা বাবা দুজনেই একসাথে আছে। ওখানে খাচ্ছে। মা, ডাক পাখিটা তো এই দৌড়াচ্ছে। ওই দেখো ওর মার পেছন পেছন। ও আর সাঁতার কাটতে পারে। ওই দেখো বাবা মা দুজন আর বেবি
তার মানে তো একটাই বাচ্চা মনে হয়, জানো তো? এদের তো অনেকগুলো, একটাই বাচ্চা। কি সুন্দর যাচ্ছে মাম্মাম, বেবি আর পাপা। কি সুন্দর, সকলে দাঁড়িয়ে পড়েছে এখানে দেখার জন্য। কি বিরল দৃশ্য, এরকম আমি দেখিনি। হ্যাঁ, কি সুন্দর যাচ্ছে দেখো, ওইদিকে চলে যাচ্ছে। ওদের ঘরটা মনে হয় ওই দিকটা, বুঝেছো? বেশ সুন্দর লাগলো, দারুণ জিনিস দেখলাম অনেকদিন পর। উমা, আরো আছে গো, ওদের পুরো ফ্যামিলি, ফুল ফ্যামিলি, অনেক আছে। দেখ চলো, ওদের মনে ছুটি হয়ে গেল মেয়ের। ছানা চলে এসছে, আর ওইদিকে দূরে দেখো কৌশিক একজন রনির মতো একজনকে আদর করছে। ও মা, ও আবার মেয়ে, ওর মনে বেবিও আছে। উলি বলে, তো ভোতকু পুরো গোলু গালু। কিরে ইলি বাবা লে, আজকে তোমার কপালে দুঃখ আছে, তোমার ছেলে দেবে এখন তোমাকে বাড়ি গিয়ে। যে কাকে ধরেছো, হ্যাঁ ও শুকছে, রনির গন্ধ পেয়েছে, শুকছে। দেখো দেখো দেখো, শুকছে দেখো। কি নাম ওর? হ্যাঁ, রুনি। এই রুনি, ও মা। উলি বাবা লে, পুরো গুবলু গুবলু। ওর কি বেবি আছে? ওর বেবি ছিল, এখন বেবি নেই। ও ছিল, কিউট। ওর বয়স কত? ওর বড়, রনি ছোট। হ্যাঁ ভালোই। একটা বিশাল বড় ঝামেলা হচ্ছে এখানে বাপ আর মেয়ের মধ্যে। কি ঝামেলা তোমরাও দেখতে পাবে। তো সেটা হচ্ছে ব্যাগে, মানে ব্যাগ থেকে খাতা বার করে লেখানো হচ্ছে যে ও নাকি আজকেই লাস্ট বিরিয়ানি খাবে। এত মাছ টাছ রান্না করেছি, তা সত্ত্বেও এই যে বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে এখন লেখা হচ্ছে। কি শর্তটা শোনো সকলে। কিসের শর্ত বলো? ও আজকের পরে নাকি আজকে লাস্ট বিরিয়ানি কিনে দিতে হবে। হ্যাঁ, আর জীবনে কোনোদিন বিরিয়ানি খাবেন না। আচ্ছা, আজকের পরে জীবনে কোনোদিন বিরিয়ানি খাবি না। শোন না, ঠিক করে লিখবি যেন পরে বুঝতে পারি। ও তো বাংলায় পারবে না, ইংলিশে লিখছে। কি দাদা, কি লিখলি আমাকে দেখা। কি অবস্থা, এরকম পাবলিক কোথাও আছে? বাড়িতে কত মাছ ভাত বলতো সানা, তোর এই অত্যাচারে না। বলে কি কি লিখলি? বলে আচ্ছা কি লিখলি বল তাড়াতাড়ি। বাবা অবস্থা দেখো। From today onwards, I will not touch or eat biryani. If I eat biryani next time, then Dad will not give me biryani, and also he will not give me mutton and chicken. ভগবান, তুই ফেসে গেলি। একটা বিরিয়ানির জন্য কিন্তু তুই ফেসে গেলি, আর কোনোদিন কিচ্ছু করবে না, ঠিক আছে, দেবেই না বিরিয়ানি কিনে। হ্যাঁ ভগবান, এরম মানে পাগল মেয়ে। হ্যাঁ অবশ্য, হ্যাঁ অনেকদিন বাদেই খাচ্ছে। বাপরে বাপ। সাদা চাল দিয়ে আর লেগ পিস দিয়ে বিরিয়ানি কেনা হয়ে গেছে, এবার চলো বাড়ি। কি অবস্থা, তুই ফেসে গেলি সানা, আর বিরিয়ানি কোনোদিন খেতে পারবি না। এটা ওর জীবনের লাস্ট বিরিয়ানি খাওয়া। এ ভগবান, বাড়ি চলে এসেছি, আবার এক্ষুনি আবার পড়তে আসবে। আর 30-40 মিনিট বাকি আছে। চল তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে আবার বসতে হবে পড়াতে। আমরা খেতে বসেছি, ও খাচ্ছে বিরিয়ানি, আর এখানে মাছ দিয়ে কৌশিক আর আমি খাবো। তো আজকে আমাদের খুব দেরি হচ্ছে খেতে, প্রায় এখন 4:15। ভাবা যায় 4:15 ভাত খেতে বসেছি। ওই সানার জন্য, ওর জন্য ওয়েট করছে না, ও না আসলে কি করে খাবে। অবস্থা দেখো, দুজনে মিলে কি কীর্তি করছে। খেয়ে দিয়ে উঠে এইসব চলে, এই বাপ আর ব্যাটার। কি করছিস তোরা? কি করছিস? হ্যাঁ, ওটা কি জিন্দাবাদ করছিস নাকি? হ্যাঁ, কিরে এই দাঁত বার করা হনুমান। হ্যাঁ, প্যান্ট পরে না, কিছু পরে না, অসভ্যদের মতো পা ফাঁক করে শুয়ে রয়েছিস।
বড় হোসনি তুই? যা বাবাকে বল প্যান্ট কিনে দিতে একটা, প্যান্ট আর হাফ কাটা গেঞ্জি, মানে সরি হাত কাটা, হাফ কাটা বলছি, সরি হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট। তো আজকে আবার আমরা ডমিনোস অর্ডার করেছিলাম, তো চলে এসছে এইমাত্র। আর এখন বাজে রাত 9:30, 9:30 বেশি হবে। গরম আছে, ডিলে করেছে আজকে দিতে, প্রায় 15-20 মিনিট লেট, কিন্তু আগের দিন ঠান্ডা হয়ে গেছিলো, আজকে কিন্তু গরম আছে। হ্যাঁ একবার তালা মেরেছে, যা ঘরে যা, ঘরেই খাবো। এই যে আমাদের পিৎজা, এই যে সেম ওর আর আমার, আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা আমরা এখান থেকে নিয়ে এসেছি। ভেরিয়েন্ট দুটো আলাদা, কেন কি কোল্ড ও ড্রিঙ্কস বলছিল বার্গার খাবে, আর বলছিল আমি পিৎজা খাবো। মাই গড, আমি পাগল হয়ে যাচ্ছি পিৎজা খেতে খেতে। কি হয়েছে কি যেন আমার শুধু পিৎজা খেতে ইচ্ছা করছে, শুধু পিৎজা খেতে ইচ্ছা করছে, রোজ দিলে রোজ খাবো এরকম। ভাগ্যিস পিৎজা খাইনি। হ্যাঁ খুঁজছিলাম, ছিল ভেবেছে রাত্রিবেলা অর্ডার দেবো, কিন্তু আর অর্ডার দেওয়া হয়নি। তো এই যে পিৎজা খাওয়া স্টার্ট করে দিয়েছি, সারা খা। খাচ্ছি। আগে আমি বাইট নিলাম প্রথমে। আচ্ছা আগে এটা দিয়ে শুরু করি। কর। ভালো। ভালো। কি হয়েছে আমাদের কি জানি, ঈশ্বর যাই হোক। তারপর তো আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, এবার খাবো শান্তি করে। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ, সকলে ভালো দেখুন, সুস্থ থাকুন।